আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইভানা কিচেন। আজকের ভিডিওতে আমি আপনাদের ডিমের টক বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। ডিমের টক বানানোর জন্য এখানে নারকেল নিতে হবে আর আমের আচার বা আম নিলেও হবে। এখানে আমি নারকেলটাকে কেটে নেব এরকমভাবে, এবার এটাকে আমি কর্নির সাহায্যে কুড়ে নেব। আমাকে আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, আপু কেমন আছো? হ্যাঁ আপু, আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখানে নারকেলের দুটো মালাই কুড়ে রেডি হয়ে গেছে। আর এইখানে আমি দুটো মালা নিয়েছি কারণ এখানে আমি 5টা ডিমের টক বানাবো। আপনারা যদি কম করে ডিমের টক বানান তাহলে একটা মালার মধ্যে দিয়ে হয়ে যাবে। এবার এই সব কোড়া নারকেলকে আমি বেটে নেব। আর কাদের কাদের এই ডিমের টকটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি ধীরে ধীরে সবকটা নারকেলই বেটে নিচ্ছি। দেখুন সবকটা প্রায় বাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আর এই নারকেলটা আপনারা মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন, আর না বাটলেও হবে, কিন্তু এর মধ্যে অনেকটা দুধ রয়ে যাবে, তাই জন্য আমি বেটে নিলাম। বেটে নিলে ভালোভাবে এর থেকে সবকটা দুধ বেরিয়ে যাবে। এবার আমি একটা পাত্রের মধ্যে হাঁসও গরম জল নিয়ে নিয়েছি। জলটা খুব একটা বেশি গরম না, হালকা গরম আছে, হাত ডোবা যাচ্ছে এরকম। এবার এর মধ্যে আমি সবকটা নারকেল কুড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। মিক্স করার পর এর থেকে আমি দুধটা বার করে নেব, তাহলে খুব ভালোভাবে দুধটা বার হয়ে যাবে। হাত দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে দুধগুলো বার করে নেব। দেখুন এরকমভাবে বার করে নিতে হবে। এবার এর যে একটা চিপড়ে মতো আছে ওটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। বাটিটাতেও অল্প হাঁসও গরম জল আছে, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে অল্প কিছুটা দুধ রয়ে গেছে, তাই জন্য। এবার ওইটাকেও ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি, যেটা বাটির মধ্যে রাখলাম। ওগুলোকে এবার আমি ফেলে দেবো, এগুলোর দরকার নেই, কোনো কাজ নেই। এবার এই পরিমাণ দুধ হয়েছে। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। উনুনের মধ্যে একটা কড়া বসিয়ে ওর মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব। ভাজার আগে তেলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে ডিমগুলো ভেজে ডিমের টকটা বানাচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমগুলো সেদ্ধ করেও বানাতে পারেন, আর ভেজে বানালে আমার কাছে একটু ভালো লাগে, তাই আমি ভেজে বানিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করেও বানাতে পারেন। এখানে সবকটা আমি ধীরে ধীরে ডিমগুলো ভেজে নিচ্ছি। সবকটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমার ছোটো মা কুলের আচার বানিয়েছিল কিছুটা, তাই সেটাই আমি খাচ্ছিলাম। এদিকে ডিম ভাজার কড়ার মধ্যেই আমি খানিকটা তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি কষে নেবো তেলের মধ্যে। হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি এর মধ্যে অল্প অল্প ওই নারকেলের দুধটা যে বার করে রেখেছিলাম ওটা দিয়ে কষে নেব। আর এর মধ্যে এরপরে দেবো লবণ পরিমাণ মতো, আর ধনে জিরে গুঁড়ো 1 চা চামচ। এই মশলাটাকে আমি কিন্তু দুধ দিয়েই কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি 1/2 চা চামচ দিয়েছি। এরপর এর মধ্যে আমি 2-3 বার এই দুধটা দিয়ে কষিয়ে নিয়েছি। ঠিক এরকম কালার চলে এসেছে দেখুন। এরপর আমি এই পুরো দুধটাই এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটাকে আমি খানিকক্ষণ ফুটতে দেবো। কালারটা কত সুন্দর এসেছে দেখতেই। এই মশলাগুলো আমি কষিয়ে কষিয়ে তেল ছেড়ে গেছে, তারপরে এখানে আমি দুধটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দুধটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সবকটা ডিম ভেজে রাখা। এবার এই ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আর এখানে ধিমি আঁচে ফুটাতে হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি আচার দিয়ে দেবো। আমের আচার অ্যাড করছি। এখানে আপনারা কাঁচা আমও অ্যাড করতে পারেন। এরপরে এটাকে আমি প্রায় ধিমি আঁচে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ডিম একইভাবে রোজ রান্না করে খেতে ভালো লাগে না, নারকেল দুধ দিয়ে এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অনেক খেতে মজার হয়। এরপর আমি এখানে দিয়ে দেবো চিনি, স্বাদ বাড়ানোর জন্য, একটু হালকা মিষ্টি টক লাগার জন্য। চিনিটা দেওয়ার পর এটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে এটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন, একটু গাঢ় গাঢ় হয়েছে, এরকমই হতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি আপনাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর ছিল। আপনারাও বাড়িতে বানিয়ে খাওয়াবেন। আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।